আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের কাছে কালকের দিনটা ছিল একটা স্পেশাল দিন, কারণ বাংলাদেশের দুই পোস্টার বয় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তারা দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ হয়ে এবছর প্রথম মাঠে নামলেন এবং দুইজনের পারফরমেন্সই মোটামুটি দাগে পাস বলা যায়, কিন্তু পুরোপুরি কেউই লেটার মার্কস তুলতে পারেনি। চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দলের হয়ে 17 তারিখ টি-20 খেলে ওই দিনই দিল্লি ক্যাপিটালস এর বিমান ধরেন এবং দীর্ঘ প্রায় 2000 এর বেশি কিলোমিটার পাড়ি দিয়ে তিনি দিল্লিতে পৌঁছান এবং তিনি রাতের ম্যাচেই তাকে একাদশে নামিয়ে দেওয়া হয়। কারণ মুস্তাফিজ যে ধরনের ফর্মে রয়েছেন, এখান থেকে তাকে নামানোটা ছিল একটা নিশ্চিত এবং সুন্দর সিদ্ধান্ত। কারণ মুস্তাফিজ দেশের হয়ে ইউএইর বিপক্ষে দুর্দান্ত বল করেছেন এবং সাকিব আল হাসানের কথা যদি বলা হয় তাহলে তিনি দীর্ঘ 6 মাস ধরে ক্রিকেট থেকে এক প্রকার বিরতিতেই চলে গিয়েছিলেন, কারণ তিনি দেশের হয়ে বহুত দিন ধরে খেলতেছেন না এবং তার বোলিং অ্যাকশন নিয়েও একটা ছিল সমস্যা। সমস্ত সমস্যা সমাধান করে তিনি কিন্তু কালকে পিএসএল এ মাঠে নামলেন। দেখুন, মুস্তাফিজদের খেলা রাত 8টায় অনুষ্ঠিত হয়েছিল এবং সাকিবদের খেলা বৃষ্টির কারণে 1.5 ঘন্টা লেট করে প্রায় 10:30টার দিকে অনুষ্ঠিত হয় এবং মুস্তাফিজুর রহমান তার টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে তারা কিন্তু ভালো একটা স্কোর দাঁড় করে, প্রায় 199-200 রানের টার্গেট দেয় এবং বল হাতে মুস্তাফিজও বেশ ভালোই করেছিল। 3 ওভার বল করে 24 রান দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার টিম হেরে গেছে এবং তার টিম প্লে অফে যাবে কিনা সেটা নিয়ে পড়েছে মহা বিপদে, মহা সংকট। কারণ তার টিম পরে যে 2 ম্যাচ আছে, 2 ম্যাচ তো জিততেই হবে এবং ভালো রেটিং নিয়ে জিততে হবে, প্লাস অন্যদের দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। এদিক থেকে সাকিবের লাহোর কালান্দাস তারা কিন্তু প্লে অফে ঠাই করে নিয়েছে এবং সাকিবের 2 ওভার 18 রান দিয়েছে ঠিকই, কিন্তু প্রথম ওভারে যে চাপটা তিনি প্রয়োগ করেছেন সেটার কিন্তু প্রতিফলন তার টিম পেয়েছে এবং তার টিম ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলেছে। কিন্তু ফাকর জামানের 50-তে তার টিম কিন্তু 149 রান তুলে ফেলে। 13 ওভার খেলা অনুষ্ঠিত হয়, 13 ওভারে, তাতে করেই তাদের কিন্তু ব্যাটিংটাই জয়ের ভিতটা করে দেয় এবং সাকিব আল হাসান ব্যাট করতে নামেন দীর্ঘ 6 মাস পরে এবং প্রথম বলে ওয়াইড দেয় বলার এবং দ্বিতীয় বলে তিনি স্কুপ খেলতে যেয়ে তিনি কিন্তু বোল্ড হয়ে যান এবং তার একটা রাগের বহিঃপ্রকাশ কিন্তু তখন দেখা যায়। বল হাতে সাকিব আল হাসান ভালো ছিলেন এবং তিনি একটা কঠিন ক্যাচ ধরার ট্রাই করেছেন কিন্তু পারেননি, কিন্তু তিনি চেষ্টাটা করেছেন এবং বল হাতেও তিনি হাত ঘুরিয়েছেন এবং তার বোলিং অ্যাকশনটা আবার নতুন করে দেখা গিয়েছে অন্যরকম ভাবে এবং মুস্তাফিজুর রহমানও বল হাতে 3 ওভারে 24 রান দিয়ে মোটামুটি ভালো একটা স্পেল করেছেন এবং বিশেষ করে প্রথম 2 ওভার তো দুর্দান্ত ছিল মুস্তাফিজের। সব মিলে তাই বলা যায় যে সাকিব মুস্তাফিজ দুইজন দুই লিগে, কিন্তু তাদের লক্ষ্য ছিল একটাই, এখান থেকে সাকিব উঠতে গেছে কিন্তু মুস্তাফিজের টিম কিন্তু উঠতে পারেনি। এখন সময় বলে দেবে যে মুস্তাফিজের টিম টপ 4-এ খেলবে কি খেলবে না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।